আসসালামু আলাইকুম সবাইকে। মাধ্যমিক গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো সচরাচর সকল বোর্ড পরীক্ষা, স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা নির্বাচনী, প্রাক নির্বাচনী সকল পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকেই থাকে। তাহলে চলুন এই প্রশ্নটাকে খুব সহজে সমাধান করা যাক। অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই সহজ প্রশ্নটাকে সমাধান করতে পারে না। তাহলে চলুন কিভাবে সমাধান করি তা দেখে নেওয়া যাক। বলা হয়েছে যে এ ইকুয়াল টু এ কমা বি এবং বি সেটের তিনটা উপাদান এ বি সি এবং সি হচ্ছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ এ ইউনিয়ন বি অথবা পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে শুরুতেই আগে আমাদের সি সেটের মান নির্ণয় করতে হবে, পরবর্তীতে এটা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এই পি থেকে হলো পাওয়ার, পি থেকে হলো পাওয়ার অর্থাৎ শক্তি সেট নির্ণয় করার কথা বলেছে এবং এখান থেকে আপনাকে দেখাতে বলেছে যে শক্তি সেটের যেগুলো উপাদান সংখ্যা আসবে সেটা 2 পাওয়ার n কে সমর্থন করবে এবং যেখানে n হবে অবশ্যই এবং অবশ্যই সি সেটের উপাদান সংখ্যা। তাহলে চলেন শুরু করা যাক। দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল এ কমা বি, বি ইকুয়াল এ বি সি, অতএব সি ইজ ইকুয়াল এ ইউনিয়ন বি। আমরা জানি ইউনিয়ন সেটের যে প্রবলেমগুলো সলভ করার লাগে সেখানে বলা হয় যে দুটো সেটের মধ্যে ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট হলো সেটের সংশ্লিষ্ট সকল উপাদানগুলো নিয়ে গঠিত একটা সেট। অর্থাৎ আপনি খুব সহজে যদি মনে রাখতে চান তাহলে আপনি মনে রাখতে পারেন এই ইউনিয়ন সেটকে আপনি লসাগুর সাথে একটু কম্বিনেশন করে একটু মনে রাখতে পারেন। অর্থাৎ দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলোকেও নেওয়ার লাগে, আর যে উপাদানগুলো মিলবে না সেই উপাদানগুলোকেও নেওয়ার লাগে। তাহলে চলেন এ এবং বি সেটের যদি ইউনিয়ন বা সংযোগ সেট নির্ণয় করা হয় তাহলে এক্স্যাক্টলি মান দাঁড়ায় এ বি এবং সি। কেননা এ উপাদান বি এবং বি মিলে যায় কিন্তু সি মিলে না। আমরা বললাম যে ইউনিয়ন হলো সেই সেট যেখানে উপাদানগুলো মিলবে, যেগুলো সেগুলোও নেওয়ার লাগবে এবং যেটা মিলবে না সেটাও নেওয়ার লাগবে। তাহলে এখান থেকে একটা সহজ করে সংযোগ সেট কিংবা ইউনিয়ন সেট নির্ণয় করাটা আমাদের শেখা হয়ে গেল। তাহলে চলেন এখন আমরা এগুলোর শক্তি সেট নির্ণয় করি। তাহলে শক্তি সেট কাকে বলে তাও আমাদের জানতে হবে। শক্তি সেট হলো উপসেটের সেটকে শক্তি সেট বলা হয়। তাহলে উপসেট আবার কি? তাহলে একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় সেগুলোকে বলা হয় উপসেট, আর উপসেটের সেটকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। আমরা সকলেই জানি যে সেটের প্রত্যেকটা উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এবং উপাদান সংখ্যা যখন একের অধিক হয়ে যায় তখন প্রত্যেকটা উপাদানের মধ্যে কমা ব্যবহার করা হয়। তাহলে চলেন আমরা আগে সি সেটের উপসেটগুলো নির্ণয় করি, অর্থাৎ এই সি সেট থেকে কতগুলো সেট তৈরি করা যায় তা আগে আমরা নির্ণয় করি। অতএব পি অফ সি ইজ ইকুয়াল, সি সেট থেকে আমরা কি পাবো? আমরা শুরুতে যদি একটা করে উপাদান নিই তাহলে আমরা সেট তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা এ একটা সেট গঠন করতে পারবো, বি একটা গঠন করতে পারবো এবং সি একটা গঠন করতে পারবো। এবার আমরা যদি দুইটা করে উপাদান নিই তাও একটা করে সেট তৈরি করতে পারবো, অর্থাৎ এ বি, বি সি। এবার আমরা যদি এ এবং সি নিই বা সি এ, যেটা আপনি নেন সি, এবার তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন করা যাবে এবং সবগুলো উপাদান বাদ দিয়ে অর্থাৎ নাল সেট কিংবা ফাঁকা সেট নিয়েও একটা সেট গঠন করা যাবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো, তাহলে এই একটা মাত্র সেট থেকে আমরা 8টা সেট তৈরি করতে পারলাম। কয়টা? 8টা সেট তৈরি করলাম। তাহলে এখন বলা হয়েছে পি অফ সি মানে শক্তি সেট, সি এর শক্তি সেট। আমি বলছি এই উপসেটের সেটকে আমরা বলবো শক্তি সেট। তাহলে এটা যদি একটা উপসেট হয়, এই উপসেটটাকে সেট করতে গেলে প্রত্যেকটা ভুক্তি বা উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তার মানে এক্স্যাক্টলি এদের মাঝে সামনে এবং শেষে দ্বিতীয় বন্ধনী দিলেই সেটা হয়ে যায় শক্তি সেট বা পাওয়ার সেট। এখন এই জায়গাতে এখানে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি, যেটাকে আমরা 2 কিউব দ্বারা প্রকাশ করতে পারবো, 2 কিউব দ্বারা প্রকাশ করতে পারবো, যা 2 পাওয়ার n কে সমর্থন
করি, অর্থাৎ 2 পাওয়ার n ইজ ইকুয়াল টু কিউব, যেখান থেকে n ইকুয়াল টু 3। আমাদেরকে বলা হয়েছিল যেখানে n হবে সি সেটের উপাদান সংখ্যা, তাহলে সি সেটের উপাদান কয়টা ছিল? 3টা। n এর ভ্যালু কত? 3। তাহলে এইভাবেই এই জাতীয় প্রশ্নগুলোকে খুব সহজে আমরা সমাধান করে ফেলতে পারি। এই প্রশ্নটা মাধ্যমিক গণিতের, সাধারণ গণিতের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করছি এই সমস্যাগুলোকে সমাধান করতে কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।